17ই মে 2026 শনিদেব প্রবেশ করছে রেবতী নক্ষত্রে, অর্থাৎ বুধের নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই আপনার জীবনে বেশ কিছু চেঞ্জেস আসবে। এবং কি কি ধরনের চেঞ্জেস আসবে? হঠাৎ করে বেশ কিছু জায়গাতে আপনার গন্ডগোল, ঝামেলা, বুদ্ধি হারিয়ে যাওয়া, ধৈর্য নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটবে। তো আপনার জীবনে কি প্রভাব পড়বে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। আরেকটা কথা বলে দিই, যদি আপনার লগ্ন জানা থাকে তাহলে আপনি লগ্ন হিসাবে ধরে দেখবেন। আমি রাশি হিসাবে বলে যাব, কারণ অনেকের লগ্ন জানা থাকে না কিন্তু রাশিটা জানা থাকে। আর রাশিগত যে প্রভাবটা সেটা তার মাথার মধ্যে কাজ করবে, আর লগ্নগত যে প্রভাবটার মধ্যে এফেক্টটা সৃষ্টি করবে। সুতরাং চলুন তাহলে শুরু করা যাক। আপনার জীবনে কি প্রভাব পড়বে এখন আমাদেরকে জানতে হবে যে শনিদেব এই মুহূর্তে কোথায় বসে আছেন। শনিদেব এই মুহূর্তে কোথায় বসে আছেন না, শনিদেব এই মুহূর্তে বসে আছেন মীন রাশিতে এবং থাকবেন মীন রাশিতেই, কিন্তু তার নক্ষত্রগত বদলটা ঘটবে। অর্থাৎ শনি যখন তার ডিগ্রি 16°40' উপরে চলে যাবে, তখনই সে চলে যাবে রেবতী নক্ষত্রে। এখন রেবতী নক্ষত্রটা হচ্ছে বুধের নক্ষত্র। তো বুধের নক্ষত্র হওয়ার ফলে কি ঘটনা ঘটবে? স্যাটার্ন, মানে ধরে নিন একজন বয়স্ক মানুষ, মার্কারি বা বুধ, সে হচ্ছে একজন বাচ্চা ছেলে। তো যখনই একজন বয়স্ক মানুষকে একটা বাচ্চা ছেলে কন্ট্রোল করতে যাবে, তখনই কি হবে? বাচ্চা ছেলেটা ধৈর্য নষ্ট হবে, বয়স্ক মানুষটার অস্বস্তি জায়গা কাজ করবে। ঠিক সেম ঘটনা ঘটবে, অর্থাৎ আপনার ধৈর্য নষ্ট হবে, অস্থিরতা তৈরি হবে, এই জায়গাগুলোই কিন্তু ঘটতে থাকবে। তো দেখুন এবার কার জীবনে কি প্রভাব পড়বে। দেখুন বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের যে প্রথমেই যে জায়গাটা আসছে সেটা হচ্ছে তার অর্থনৈতিক জায়গাটা। অর্থনৈতিক জায়গাতে একটু আপনি ধৈর্যহারা হয়ে পড়বেন। আপনার ইনকাম যে সমস্ত ফিল্ড থেকে করছেন সেই জায়গাতে ভালো গ্রোথ হচ্ছে না, এই কারণে আপনার মাথা গরম হয়ে যেতে পারে, আপনি বুঝে উঠতে পারবেন না কি করা উচিত, আপনি সেই জায়গাতে একটু তাড়াহুড়ো করবেন। তাই এই জায়গাতে কিন্তু আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। এর বাইরে আর কি রয়েছে? সব থেকে বড় যে এফেক্টটা পড়বে সেটা হচ্ছে আপনার প্রেমের জীবনে। আপনার প্রেমের জীবনে কি ঘটনা ঘটবে? আপনি যার সঙ্গে প্রেম করছেন তার সঙ্গে আপনার এই মুহূর্তে মতপার্থক্য চরম পর্যায়ে চলে আসবে, তার প্রতি আপনার ধৈর্য নষ্ট হবে। আপনার যারা সন্তান রয়েছেন সেই সন্তানদের যে কোনো কাজকর্মের জন্য আপনি অতিষ্ঠ হয়ে উঠতে পারেন, আপনার ধৈর্য নষ্ট হবে এই জায়গাতে। যারা কোনো ট্যালেন্ট দিয়ে বেশ কিছু কাজকর্ম করে থাকেন, সেই ট্যালেন্টেড কাজকর্মের জায়গাতে আপনার ধৈর্য নষ্ট হয়ে যাবে, আপনি তাড়াহুড়ো করবেন এবং সেই তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু আপনার ভুল হওয়ার চরম সম্ভাবনা রয়েছে। তাই বৃশ্চিক রাশির মানুষদেরকেও কিন্তু ভীষণভাবে সাবধানে থাকতে হবে এবং বৃশ্চিক লগ্নের মানুষদেরকে আরো সাবধানে থাকতে হবে। এছাড়াও শনিদেবের 3 নম্বর দৃষ্টিটা রয়েছে আপনার 7 নম্বর ঘরে। তো স্বাভাবিকভাবে এই লাইফ পার্টনার যিনি রয়েছেন কিংবা বিজনেস পার্টনার যিনি রয়েছেন তার প্রতিও আপনি একটু ধৈর্যহারা হয়ে পড়বেন। তার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারেন, কারণ এই সময়টাতে কিন্তু বুদ্ধিও কাজ করবে না আপনার মধ্যে। তাই আপনাকে কিন্তু সাবধানে পা ফেলতে হচ্ছে এখানেতেও। তো দেখুন আমি যে সিস্টেমটা বলে গেলাম সেটা কি বললাম, শনিদেব কোথায় বসে আছেন, শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় বসে রয়েছে এবং সেইখানেতে আর কার কার কি দৃষ্টি রয়েছে সেইগুলোর রেসপেক্টে আমি কিন্তু বলে গেলাম। অর্থাৎ 17ই মে 2026 যখন শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার এই জায়গাতে ধৈর্য নষ্ট হবে। এবারে দেখুন অনেকেই বলবেন যে তাহলে করবোটা কি, রেমেডিটা কি? দেখুন নিজের জন্মছক না দেখা পর্যন্ত আমি কখনোই কাউকে রেমেডি সাজেস্ট করতে পারি না। এমনকি যারা আমার কাছে এসেছেন তারাও জানেন যে আমি রেমেডি দিলে 1টা থেকে 2টো দিই। এমনকি আমার কাছে এমনও কিছু চার্ট এসেছে যেখানে স্টোন দেওয়ার রেমেডির ক্ষেত্রে কোনো জায়গা নেই, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে রুদ্রাক্ষ সাজেস্ট করতে হচ্ছে। আপনার যেখানে ইচ্ছা কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বলবো না যে আমার কাছেই কিনুন, বলবোই না। আপনি যেখানে ইচ্ছা যাবে সেখানে কিনে নিতে পারেন, আপনার যেখানে পছন্দ সেখানে কিনতে পারেন, কোনো সমস্যা না। আমি শুধুমাত্র সাজেস্ট করে দেবো। তাহলে কি হলো? রেমিডির যে জায়গাটা বললাম, আপনার কি করতে হবে? রেমিডি একটাই রেমিডি, সেটা হচ্ছে একটু ধৈর্য ধরুন। আর যারা শনিদেবের মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তারা যেতে পারেন, নতুন করে যদি কারো যাওয়ার ইচ্ছা জাগে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে সময় হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজেকে একটু কন্ট্রোল করুন। যে যে জায়গাতে বললাম সেই জায়গাগুলো একটু কন্ট্রোল করুন। যখনই মনে হবে যে কোনো ধৈর্য নষ্ট হয়ে যাচ্ছে আপনার কোনো জায়গাতে, সেই জায়গাতে একটু নিজেকে চুপচাপ থাকুন, রিভার্স কাউন্টিং শুরু করুন, আপনি নিজেকে একটু কন্ট্রোল করতে পারবেন, আর কিছু না। আর যে জায়গাটা বলছিলাম সেটা হচ্ছে
জন্ম ছক না দেখা পর্যন্ত কিন্তু কাউকে রেমেডি দেওয়া যায় না। কারণ আপনার জন্য একটা রেমেডি হয়তো বিশাল বড় ক্ষতিরও কারণ হতে পারে। তো এবারে আরো কয়েকটা কথা বলি, সেটা হলো যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন বাংলায় কথা বলতে পারেন, বাংলা বুঝতে পারেন, কিন্তু বাংলা লিখতে পারেন না বা বাংলা পড়তে পারেন না। এরকম পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন। আমার ভিডিও ত্রিপুরার মানুষজন দেখেন, আসামের মানুষজন দেখেন। আপনারা যারা বাংলা বোঝেন, যেহেতু বাংলা বোঝেন তাই আমার ভিডিও দেখেন, বাংলায় কথাও হয়তো বলতে পারেন, তো আপনারা চাইলে কিন্তু আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমি যে লিখিত রিপোর্টটা দেব, আপনি যদি মনে করেন যে আপনার ভাষাতে লিখিত রিপোর্টটা দিতে হবে, আমি কিন্তু আপনার ভাষাতেই লিখিত রিপোর্টটা দিয়ে দেবো। সেটা হিন্দি হতে পারে, ইংরেজি হতে পারে, অসুবিধা নেই। আপনি কিন্তু আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। কথা বললেন হয়তো বাংলাতে, কিন্তু যে রিপোর্টটা আপনাকে লিখে দিতে হবে সেই রিপোর্টটা কিন্তু আমি একদম আপনার ভাষাতেই লিখে দেবো, কোনো রকম সমস্যা হবে না এই জায়গাতে। তো যাই হোক, যারা আসতে চাইছেন অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনে আমি বলে দিই সন্ধ্যের দিকে আপনি টাইম পাবেন, আর অনলাইনে আসাটাই সব থেকে বেস্ট বলে আমি মনে করি। কারণ অফলাইনে আসতে হলে আপনাকেও আসতে হবে, ঠিক আছে। আপনার অফলাইনের চেম্বার রয়েছে, দমদমে রয়েছে, মেছেদাতে রয়েছে, শিলিগুড়িও মাসে একবার যাই, তো রয়েছে, অসুবিধা নেই, আপনি চাইলে আসতে পারেন। আর সন্ধ্যের দিকে আপনি কিন্তু টাইমটা অনেকটাই পাবেন, প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো আমি টাইম ধরে রাখি আপনার জন্য, অ্যালার্ট করে রাখি। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনি চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি যে তাড়াহুড়ো করে আনলিমিটেড ক্লায়েন্ট দেখে ফেলবো এমনটাও কিন্তু নয়। এমন অনেকেই রয়েছেন যারা আমাকে সঙ্গে কনসাল্ট করেছেন, অনেকে আবার 1 সপ্তাহ পরে ডেট পেয়েছেন, এরকমও রয়েছে। তার কারণ আমি সারাদিনে রাখি যেটা মাত্র 3 জন ক্লায়েন্ট, কারণ সন্ধ্যে 7টা থেকে শুরু করে 3 ঘন্টা। এবারে এমন অনেক মানুষ রয়েছেন কর্পোরেট সেক্টরে জব করেন, আমার কাছে এসেওছেন, তো তারা বলছেন যে আমি এরকম এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরতে পারবো না, অফিস থেকে এসে ফ্রেশ হওয়ার একটু জায়গা রয়েছে, তো স্বাভাবিকভাবেই কোনো সমস্যা নেই। 10:30টার দিকেও আমি টাইম দিয়েছি, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। এবং আশা করা যায়, যেটা আমি দেখেছি, আধ ঘন্টার মধ্যেই কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।